আসসালামু আলাইকুম। আমার কথা শোনার জন্য আপনাকে স্বাগতম। আজকে ২ টা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। বাট আমার কাছে মনে হইল একটা বিষয় নিয়ে আগে একটু কথা বলি। সেটা হচ্ছে ২ টা বিষয় গুরুত্বপূর্ণ, বাট তার মধ্যে একটা বিষয় আগে একটু বলে নিই। মানে আমার কাছে খুব বিষয়টা ভালো লাগে নাই। সেটা হচ্ছে গিয়ে যে মেয়েদের ফুটবল মাঠে ভাঙচুর, বন্ধ টুর্নামেন্ট। জয়পুরহাটে একটা ঘটনা। তো আজকে সকালে আমি ৮টা ৮:৩০ দিকে আমি দেখলাম যে একটা ইউটিউব চ্যানেলে যে এরকম একটা ঘটনা, তৌহিদি জনতার ব্যানারে একটা ফুটবল মাঠের খেলাকে মানে মেয়েদের ফুটবল মাঠে মেয়েদের খেলা, একটা ফুটবল মাঠে মেয়েদের খেলাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে। তো কী ভাঙচুর হয়েছে ডিটেলসে গিয়ে দেখলাম যে ওটা একটা স্কুল মাঠ, অনেক বড় একটা স্কুল। স্কুল মাঠটার চতুর্দিকে টিনের বেড়া দিছে, টিনের বেড়া দিয়ে টিকিটের মাধ্যমে খেলার ব্যবস্থা করছে, বা আয়োজক কমিটি যারা তারা টিকিটের মাধ্যমে খেলার ব্যবস্থা করছে, খেলা দেখার ব্যবস্থা করছে আর কি। তো খেলা চলতেছে, তো এটা তো একটা টুর্নামেন্ট, খেলা চলতেছিল বেশ কিছুদিন ধরেই। সম্ভবত আগামী বুধবার বা হ্যাঁ বুধবার এটার ফাইনাল খেলার ডেট ছিল, মানে ফাইনাল ম্যাচের ডেট ছিল। তো এর মধ্যে এই ঘটনা। তো তৌহিদি জনতা এই নামক ব্যানারে তো কিছু সংখ্যক লোক মানুষ, তাদের মধ্যে কিছু আলেম ওলামা হবে, কিছু মুরব্বী, আর সব বাচ্চা কাচ্চা, 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চারা, তাদেরকে সাথে নিয়ে ওই টিনের বেড়া ভাঙচুর, একদম পুরো মাঠে টিনের বেড়াটার ভাঙচুর টাংচুর করে ওইখানকার একটা পরিস্থিতি ঘোলাটে করে ফেলছে, বা ওইখানে আপাতত খেলাটা হবে না, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। মূল কনসার্নের বিষয় কি? মূল কনসার্নের বিষয় হচ্ছে কি, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে একটা নির্দিষ্ট আইন কানুন আছে, যে আইনটা আমার জন্য যেরকম প্রযোজ্য আরেকজনের জন্য সে একইভাবেই প্রযোজ্য। অন্য একটা মানুষে বা অন্য একটা গোষ্ঠী বা অন্য একটা মহল যে কোনো একটা কাজ করলো তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে, সেটা আমার ভালো লাগে নাই, আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় নাই, বা যে কোনো কারণেই হোক, ধর্মীয় কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক, যে কোনো কারণে হোক আমার পছন্দ হয় নাই। আমার ব্যক্তিগত কারণে পছন্দ না হওয়ার কারণে আমি কি ভাঙচুর চালাতে পারি? আমি কি কারো গায়ে আঘাত দিতে পারি? আইন কি আমাকে সেটা সমর্থন দেয়? আমার মনে হয় দেয় না। যারা এই ঘটনা ঘটাইছে তারা আইনের ঊর্ধ্বে কিনা সেটা আমার জানা নাই। এখন বিষয় হচ্ছে তারা তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করছে, যুক্তিগুলো শুনলাম। তো এই খবরের মধ্যে তো বিভিন্ন টিভি চ্যানেলের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সেখানে গেছে, খবর সংগ্রহ করছে। তো যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এখানে কিছু কিছু দলের নাম চলে আসছে, দু একটা দলের নাম চলে আসছে, যে তাদের দলীয় লোকজন বা তার দলের লোকজন বা তাদের দলের সমর্থকরা এই ঘটনার সাথে সম্পৃক্ত। এখন আমার কথা হচ্ছে, এটা একটা উপজেলা শহর, একটা উপজেলা শহরের মধ্যে একটা বড় একটা স্কুল, বড় একটা মাঠ, সেখানে অনেকদিন ধরে একটা খেলা চলতেছে। অবশ্যই এখানে প্রশাসন জানে, পুলিশ প্রশাসন বলেন বা অন্যান্য ডিসি অফিস বলেন বা যারা বলেন, প্রশাসনিকভাবে এটা তাদের জানা থাকার কথা যেখানে এরকম একটা আয়োজন চলতেছে। তো এটা যদি রাষ্ট্রীয়ভাবে অবৈধ হয় তাহলে তো পুলিশ প্রশাসন প্রশাসনিকভাবেই এটাকে বন্ধ করে দিতে পারতো, যে না এটা অবৈধ, এটা এখানে করা যাবে না, বা এটা কোথাও করা যাবে না, এটা অবৈধ কাজ, এটা করা যাবে না। তাহলে আলটিমেটলি যারা এই খেলাটাকে আয়োজন করছে তারা এটা করতে পারতো না। তো সুতরাং যেহেতু খেলাধুলা আয়োজন করা বা মেয়েদের ফুটবল খেলা রাষ্ট্রীয় আইন অনুযায়ী বৈধ, তো সুতরাং তারা বৈধ জিনিসটাকে তারা এখানে অর্গানাইজ করছে, তারা একটা খেলা পরিচালনা করতেছে। তো এখানে তো তাদেরকে সেক্ষেত্রে ওরকমভাবে কিছু বলা যায় না। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটাকে আমাদের জন্য সুখকর, ভালো, দেশের জন্য মঙ্গলজনক মনে হয় না। এটা নিয়ে অলরেডি বিভিন্ন রকমের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক হবেই। ব্যাপারটা তো বাংলাদেশের মধ্যে জয়পুরহাটের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা না, থাকেও নাই।
থাকবেও না। এটা এখন বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে এই খবরটা অনেক বড় হবে, চাউর হয়ে যাবে। তো সেটা কি বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য সামগ্রিকভাবে উপকৃত হওয়ার মতো কোনো বিষয় না। এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো একটা বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এইভাবে আইন যারা হাতে তুলে নেয় অবশ্যই তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা এই ব্যাপারের পুঙ্খানুপুঙ্খানুরূপভাবে এটা তদন্ত করবে, খুঁজে বের করবে, এবং তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে আশা করি। এই ধরনের ঘটনা বাংলাদেশে আবার ঘটুক, এটা আমরা চাই না। এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক আমাদের কোনো কাজের দ্বারা, কোনো কাজের মাধ্যমে, এটাও আমরা চাই না। আমরা আমাদের দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা আমাদের দেশটাকে নিয়ে পরিশ্রম করি। এরকম ঠুনকো বিষয় নিয়ে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক বহির্বিশ্বের কাছে, এটা আমাদের প্রত্যাশা না। সবাই ভালো থাকবেন।